পুরো কোমর অবধি আমার আর আমার শাশুড়ির পুরো কোমর অবধি ন্যাংটো করে ছেলেরা শুধু দাবি আছে আর আমার বুকি ফাইট মেরেছে। আমার বড় দাদার বন্দুকের বাঁট দিয়ে মেরেছে, আমার হাতে ভোঁজালি দিয়ে যে জান্নাতি দলের নেতা কর্মীরা কোনো মহিলাকে ন্যাংটো করে মারে, তারা কোন জান্নাতে যাবে সেটাও একটু বলে দিতে বলো ওই প্রতিষ্ঠাতার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আপনারা সকলেই জানেন যে আইএসএফ একটা জান্নাতি দল। এই কথাটা আমার না, এই কথাটা আইএসএফ যিনি প্রতিষ্ঠা করেছে তার কথা। তো এই জান্নাতি দল জেতার পরে, একটা সিটে জেতার পরে সেই ভাঙড়ের বুকে মানুষের উপরে কত অত্যাচার হচ্ছে তার অধিকাংশ ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আরেকটা যে সাধারণ মানুষের উপরে অত্যাচার তার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো আইএসএফ এর গুন্ডা বাহিনী করছে। আমার স্বামী এসেছে, আমার স্বামীর বলেছি তুমি বাইরে বেরোও না। ওরা 50 জনের লোক এসে প্রথম বাইরে বেরোয় না বলে ঘরের মুখের গোড়ায় ঢুকে গিয়ে শ্বশুর খেতে খেতে উঠেছে, শ্বশুরের প্রথম মেরেছে। শ্বশুর উল্টো পাল্টা মানে 7 জন মারলো, মেরে ফেলে দিয়েছে। আমার স্বামী এসেছে, আমার স্বামীরই ধরে পুরো দেবিয়েছে। আমরা গিয়েছি আমাদের ফেলে দিয়ে পুরো কোমর অবধি আমার আর আমার শাশুড়ির পুরো কোমর অবধি ন্যাংটো করে ছেলেরা শুধু দাবি আছে আর আমার বুকি ফাইট মেরেছে। ছেলেরা শুধু বুকি ফাইট মেরেছে। আমার শাশুড়ির এইসব মেরে ফেলে দিয়েছে, ব্লাউজ টেলাউজ সব চিনে দিয়েছে। আমারও এইসব মাথায় মেরেছে। আমার স্বামীর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, সেলাই পড়েছে 7-8টা। দেওয়ারে কোপ মেরে, একটা কোপ মেরে দেওয়ারে সেলাই দেয়নি। শাশুড়ির ব্যান্ডেজ করছে এখন। মোট বাড়ি 2 জন আছে, 2টো যা আছে, 2টো দেওর আছে, আর এখানে আমরা 5 জন এসেছি। তারপরে কি হলো, আইসেফের ছেলেরা আইসেফ যখন বলে এই চল ফ্ল্যাগ খুলবি, তা আমার শ্বশুর বলেছে যে মানে আমাদের কোনো ইয়ে নেই, সরকার পড়ে গেছে, আমরা ফ্ল্যাগ খুলবো কেন, তোমরা গিয়ে ফ্ল্যাগ খুলে দাও। এই সেরেফ এই কথাই, এছাড়া আদেশ কোনো কথা নেই। যদি আমার নাম রচিনা বিবি, হাকিম আলী মোল্লা, স্বামীর নাম হান্নান আলী মোল্লা, নিমকুড়িয়ায় বাড়ি। 3টে আরো আমাদের মানে বুথের সভাপতি আইএসএফ এর, ওরা জিতে যাওয়ার পর কাল থেকে এলাকায় উত্তেজিত করছে। আজকে আমরা বাড়ি বসে মানে পান্তা টান্তা খেয়ে মাঠে যাচ্ছিলাম, মাঠে যাবো বলে সবাই বার হয়েছি। ওরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের মানে মহিলাদের থেকে শুরু করে সবাই মেরেছে। আমার বড় দাদার বন্দুকের বাঁট দিয়ে মেরেছে, আমার হাতে ভোঁজালি দিয়ে আইএসএফ নাকি জান্নাতি দল, ওদের প্রতিষ্ঠাতা বলে। আপনারাই বলেন, যে দলের মামাসি জ্ঞান নেই, যে দলের কর্মীরা গুন্ডারা একটা মহিলাকে ন্যাংটো করে মারে, সেই দল নাকি জান্নাতি দল। ওই জন্যই মনে হয় ওদের ওই নেতাগুলো জান্নাতি হুর নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমি জানি না বাংলার মানুষের চোখ কবে খুলবে। এই যে মুসলিম জাতির এই যে শরিয়াতের, দিন শরিয়াতের এই যে নাকাবটা এরা পরে আছে, এটা কিন্তু দিন শরিয়াতে কোনোদিন গ্রহণযোগ্য না। আর যে জান্নাতি দলের নেতা কর্মীরা কোনো মহিলাকে ন্যাংটো করে মারে, তারা কোন জান্নাতে যাবে সেটাও একটু বলে দিতে বলো ওই প্রতিষ্ঠাতার, যদি পারে। আইএসএফ জেতার পরে ভাঙড়ের মানুষের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, এর জন্য দায়ী ভাঙড়ের ওই সকল মানুষ যারা ওই জান্নাতি দল মনে করে ওই জাহান্নামী লোকগুলোকে জিতিয়েছে। পুরোপুরি এর দায়বদ্ধ ভাঙড়ের ওই মানুষগুলোর উপরে।